প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম ফার্স্ট ডেফিনিশনটা কি হবে? এটা কমন কোশ্চেন থাকে, এটা জিজ্ঞেস করা হয়, ভাইভাতে জিজ্ঞেস করার ইন্টারভিউ থাকে। Symptom complexes in cancer bearing patients that cannot readily be explained either by local or distant spread of the tumor or by the elaboration of hormones indigenous to the tissue from which tumor arose is known as paraneoplastic syndrome. এটা মনে রাখতে হলে তোমাদেরকে এটাকে একটু ভাগ করে পার্ট করে মনে রাখতে হবে। একটা ক্যান্সার বিয়ারিং পেশেন্টের সিম্পটম কমপ্লেক্স গুলা, সিম্পটম কমপ্লেক্সেস ইন ক্যান্সার বিয়ারিং পেশেন্ট that cannot be readily be explained করা যায় না either by local or distant spread of the tumor, local or distant spread of the tumor or elaboration of hormones of that tumor. এটা হচ্ছে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম। এটা তোমার বুঝতে করতে হবে ডেফিনিশনটা। This occur in about 10% of patients with malignant disease. 10% পেশেন্টের এই কন্ডিশনটা, এই সিনড্রোমটা দেখা যায়। এখন কি কি ডিজিজ বা কমপ্লেক্স হবে আন্ডারলাইন ক্যান্সার কি কি আছে? এবার দেখো এন্ডোক্রাইনোপ্যাথি। এন্ডোক্রাইনোপ্যাথি যে কুশেন সিনড্রোম যেটা মেজর ফর্ম আন্ডারলাইন ক্যান্সার, যে ক্যান্সার স্মল সেল কার্সিনোমা অফ দি লাং, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, নিউরাল টিউমার। এটাতে যে হরমোনটা সিক্রেশন হয় ACTH or ACTH সাবস্টেন্স কারণে যেটা হচ্ছে, এটা হচ্ছে কুশেন সিনড্রোম। আরেকটা হচ্ছে SIAH, যেটা সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টি-ডায়াবেটিক হরমোন সিক্রেশন যেটা হয়, সেটা হচ্ছে স্মল সেল কার্সিনোমা অফ দি লাং, ইন্ট্রাক্রেনিয়াল নিউপ্লাজম। এটা হচ্ছে অ্যান্টি-ডায়াবেটিক হরমোন বা অ্যাক্টুয়াল নাইট্রেটিক হরমোন সিক্রেশন মেকানিজমটা। স্মল সেল কার্সিনোমা অফ দি লাং, intracranial neoplasm. এরপর আসো হাইপারক্যালসিমিয়া, স্কোমাস সেল কার্সিনোমা অফ দি লাং, ব্রেস্ট কার্সিনোমা, রেনাল কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা, এইসব ক্ষেত্রগুলোতে। আর প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন, টিউমার গ্রোথ ফ্যাক্টর আলফা, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1, এটা হচ্ছে পজিটিভ এজেন্টগুলো। হাইপোগ্লাইসেমিয়া, ফাইব্রোসার্কোমা, আদার মেসেনকাইমাল সার্কোমা, হেপাটোসেলুলার কার্সিনোমা, এটা হচ্ছে ইনসুলিন বা ইনসুলিন লাইক সাবস্টেন্স কারণ হাইপোগ্লাইসেমিয়া। কার্সিনয়েড সিনড্রোম, এটা হচ্ছে ব্রঙ্কিয়াল এডিনোমা, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা, সেরোটোনিন ব্র্যাডিকাইন সিক্রেশন যেটা কার্সিনয়েড সিনড্রোম যেটা। আর এটা হচ্ছে পলিসাইথেমিয়া, রেনাল কার্সিনোমা, সেরিবেলার হেমানজিওমা, হেপাটোসেলুলার কার্সিনোমা, ইরিথ্রোপয়েটিন সিক্রেশন। এগুলি সবগুলো হচ্ছে এন্ডোক্রাইনোপ্যাথিসের মেজনয়েড ফর্ম অফ ক্যান্সার গুলো হচ্ছে এগুলি প্রত্যেকটা, যেমন কুশেন সিনড্রোম, স্মল সেল কার্সিনোমা, লাং, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, এখানে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন সিক্রেশনে। আর SIAH এর যেটা সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন, স্মল সেল কার্সিনোমা অফ দি লাং, এটা অ্যান্টিডায়াবেটিক হরমোন। হাইপারক্যালসিয়ামাতে স্কোমাস সেল কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা, প্যারাথাইরয়েড হরমোন। হাইপোগ্লাইসেমিয়াতে ইনসুলিন সাবস্টেন্স যেটা হচ্ছে ফাইব্রোসার্কোমা, মেসেনকাইমাল সার্কোমা, হেপাটোসেলুলার কার্সিনোমা। আর কার্সিনয়েড সিনড্রোম যেটা, এটা হচ্ছে ব্রঙ্কিয়াল এডিনোমা, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা, সেরোটোনিন এবং ব্র্যাডিকাইন সিক্রেশন যেটা হচ্ছে। পলিসাইথেমিয়া যেটা হচ্ছে রেনাল সেল কার্সিনোমা, হেপাটোসেলুলার কার্সিনোমা, ইরিথ্রোপয়েটিন, এগুলো হচ্ছে এন্ডোক্রাইনোপ্যাথি। এরপর হচ্ছে নার্ভ এবং মাসেল সিনড্রোম, যেটা সিনড্রোম গুলো হয় সেটা হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা রিলেটেড কার্সিনোমা হচ্ছে মগজু কার্সিনোমা, ইমিউনোলজিক্যাল কজ যেটা ডিসঅর্ডার অফ দি সেন্ট্রাল পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ব্রেস্ট কার্সিনোমা। এবার আসলে স্কিন কজ যেটা এক্যান্থোসিস নিগ্রিকেন্স, যেটা গ্যাস্ট্রিক কার্সিনোমা,
লাং কার্সিনোমা, ইউটারাইন কার্সিনোমা, এটাও ইমিউনোলজিক্যাল সিক্রেশন অফ দি এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টরস। ডার্মাটোমায়োসাইটিস, সেটাও ইমিউনোলজিক্যাল কজাল এজেন্ট। আর রিলেটেড ক্যান্সারটা হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এটা হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা। এটা হচ্ছে ডার্মাটিক স্কিন ডিসঅর্ডার গুলা, ডার্মাটোলজিক্যাল ডিসঅর্ডার গুলা। আর সফট টিস্যু যেটা hypertonic osteoarthropathy and clubbing of the fingers, bronchogenic carcinoma, unknown কলগুলো। এবার আসো হেমাটোলজিক্যাল চেঞ্জ বা ভাস্কুলার এন্ড হেমাটোলজিক্যাল চেঞ্জ, সেটা হচ্ছে ভেনাস থ্রম্বোসিস, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, bronchogenic carcinoma, tumor products the mucin that activate clotting, non-bacterial thrombotic endocarditis যেটা অ্যাডভান্স ক্যান্সার, যেটা হাইপার কোয়াগুলোবিলিটি, আর এনিমিয়া যেটা হচ্ছে থাইমিক নিউপ্লাজম আননোন কোজ। এটা হচ্ছে ভাস্কুলার এবং হেমাটোলজিক্যাল কজ। আদার্স নেফ্রোটিক সিনড্রোম, যেটা টিউমার অ্যান্টিজেন ইমিউনোলজিক্যাল ইমিউন কমপ্লেক্স যেটা ফাংশন নেফ্রোটিক সিনড্রোমে, এগুলো হচ্ছে প্যারা নিউপ্লাস্টিক সিনড্রোম। আমার কথা শুনতে পাচ্ছ তো না? আমার কথা শুনতে পাচ্ছ? यस सर। আচ্ছা, আর লেখাগুলো দেখা যাচ্ছে তো? यस सर, क्लियर। আচ্ছা। তো এটা হচ্ছে প্যারা নিউপ্লাস্টিক সিনড্রোম। অনেক সময় এটা একটা শর্ট নোট হিসেবে আসে, তখন ডেফিনিশন দিবা আর কয়েকটা সিনড্রোম গুলা এক্সাম্পল হিসেবে দিতে হবে। 2.5 নম্বর থাকে, সেটা তো বেশি দরকার নেই। আর বিশেষ করে ডেফিনিশনটা ভাইভাতে জিজ্ঞেস করা হয়, এটা তোমরা একটু ভালোভাবে মুখস্থ করতে হবে। এবার আসো ক্যান্সার ডায়াগনোসিস ক্ষেত্রে, ক্যান্সার কিভাবে ডায়াগনোসিস করে, এটা সবসময় প্রত্যেকটা পরীক্ষাতে সেটা হয়। কি কি প্রসেসে আমরা একটা ম্যালিগন্যান্ট টিউমার ডায়াগনোসিসটা করি। ফার্স্ট যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে, ফার্স্ট যেটা পেশেন্ট একটা সোয়েলিং নিয়ে আসলো, তাহলে সেটা আমরা প্রথমে আমরা করি সাইটোলজিক্যাল। এখানে অনেকে ভুল করে, সেটা এতে অ্যান্সারটা ভুল দেয়, প্রথম হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সাম বলে, কিন্তু না, প্রথমে আমরা কি করি, একটা সাইটোলজিক্যাল টেস্ট করি। একটা সোয়েলিং আসলে আমরা অ্যাপেন্ডিসি করি, অ্যাপেন্ডিসি করে দেখিয়ে তারপরে যাবো হিস্টোপ্যাথোলজিতে। ফার্স্ট তোমাকে বলতে হবে যে এটা সাইটোলজিক্যাল মেথডে আমরা সেটা করবো। সেই সাইটোলজিক্যাল মেথডে আমরা কি করি, একটা হচ্ছে যে ফাইন নিডল অ্যাসপিরেশন, যেটা কমন, সেটা আমরা করে থাকি, এবং সেটা স্মার্ট তৈরি করে একটা প্যাপোনিকুলার বা প্যাপ স্মিয়ার তৈরি করে আমরা স্টেন করি, প্যাপ স্টেনটা করি। এটা হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, এটা হচ্ছে সাইটোলজিক্যাল মেথড, এটা প্রথমে বলতে হবে। নেক্সট বলতে হবে হিস্টোলজিক্যাল মেথড। হিস্টোলজিক্যাল মেথডে আমরা কি করি, এখানে হিস্টোলজিক্যাল স্যাম্পল কালেকশন আমরা কিভাবে করি বলতে পারবে? হিস্টোলজিক্যাল স্যাম্পল কালেকশনটা আমরা করি কিভাবে করি? একটা হচ্ছে কি নেই, কে বলতে পারবে? প্র্যাকটিক্যাল রিলেটেড কোশ্চেন। হিস্টোলজিক্যাল টেস্ট করতে হলে আমরা কি করি, কয়টা মেথডে আমরা জি স্যার। তো এটা অ্যান্সার দাও না কেন তোমরা? হিস্টোলজিক্যাল স্যাম্পল কয়ভাবে আমরা কালেকশন করতে পারি বলো দেখি। ফার্স্ট কালেকশন যেটা করে আমরা বায়োপসি করি। একটা টিস্যু পিস নিই, যেখানে নর্মাল টিস্যু, নর্মাল সেল এবং অ্যাবনর্মাল সেল দুটোই থাকবে, সেটা হচ্ছে বায়োপসি। টিস্যু বায়োপসি নিয়ে স্লাইড তৈরি করে স্টেন করে আমরা এটা করে দেব। অথবা কি করতে হয়, অপারেশন করে পুরো টিউমার মাসটাই অপারেট করতে হবে, সেটা নিয়ে ল্যাবরেটরি পাঠালে সেখানে হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট করা হয়। হিস্টোপ্যাথোলজিক্যাল স্টেন এবং সাইটোলজিক্যাল স্টেন যেটা পার্থক্য আছে। সাইটোলজিক্যাল স্টেনটা আমরা করি স্টেন বা স্টেন যেটা করি সেটা করি। আর হিস্টোপ্যাথোলজিক্যালে আমরা কি করি, হেমাটোক্সিলিন এবং ইওসিন স্টেন। তো সেটাই আমরা এখানে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করব। প্রথম সাইটোলজিক্যাল একজন করব, অ্যাপেন্ডিসি নিব, অ্যাপেন্ডিসি করে
তারপরে যে আমরা হিস্টোপ্যাথোলজি গুলো সেখানে বায়োপসি আছে এবং হোল টিউমার মাসটা নিয়ে আমরা শুরুতে এক্সামিনেশন করব। প্রথম হচ্ছে এই দুইটা, প্রথমে সাইটোলজিক্যাল টেস্ট করতে হবে, তারপরে হিস্টোলজিক্যাল টেস্ট। এছাড়া আদার্স টেস্ট যেগুলো আছে, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, এটা টিউশনিয়া ইমিউনোলজিক্যাল ইমিউনোফ্লোরেসেন্স টেস্ট করা হয়। এর পরবর্তীতে পরে দেখা লেখা আছে সাইটোকেমিস্ট্রি উইথ ইমিউনোফ্লোরেসেন্স টেস্ট, এটা একটা কম্বাইন্ড টেস্ট করা হয়। সাইটোকেমিস্ট্রি, সাইটো মানে সেল আর হিস্টো মানে হচ্ছে টিস্যু, এখানে টিস্যুটা এর সাথে ইমিউনোফ্লোরেসেন্স অ্যাড করে এটা টেস্টটা করা হয়। এটা হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আর এটা হচ্ছে সাইটোকেমিস্ট্রি উইথ ইমিউনোফ্লোরেসেন্স। এছাড়া যেটা মলিকুলার ডায়াগনোসিস, যেটা মলিকুলার ডায়াগনোসিস আমরা করে থাকি, সেক্ষেত্রে আমরা কি করে থাকি, মলিকুলার ডায়াগনোসিস থেকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ, এটা ব্লড যেটা বলা হয় সাউদার্ন ব্লড বা ওয়েস্টার্ন ব্লড, সেই ব্লড টেস্ট গুলো আমরা করে থাকি মলিকুলার ডায়াগনোসিস। আর একটা কমন টেস্ট যেটা হচ্ছে ফ্লো সাইটোমিটার। ফ্লো সাইটোমিটারে আমরা এটা ডিটেলস এখন বলতে পারবো না, এখানে একটা সময়ের ব্যাপার আছে, পরবর্তীতে যদি ক্লাস নিতে ডিটেলস একবার ছবি দিয়ে দেখাবো। এটা ফ্লো সাইটোমিটারে তো হচ্ছে নামে বোঝা যাচ্ছে, ফ্লো মানে কি মুভ করবে, মুভ একটা, সাইটো মানে সেল আর মেট্রি মানে মেজারমেন্ট, একটা ফ্লো মানে ব্লাড ফ্লোর ভিতরে সেলের মেজারমেন্টটা এটা করে থাকতে পারে, বা অথবা কি করা হয় সেলের ক্যারেক্টারিস্টিকটা দেখা হয়। ইট ইজ ইউজড টু মেজার সেল ক্যারেক্টারিস্টিক্স such as membrane region and DNA content of the tumor cell, and identification of the cell surface antigen by flow cytometer is widely used in the classification of the leukemia and lymphoma. এটা হচ্ছে ফ্লো সাইটোমেট্রি, নামই বোঝাচ্ছে ফ্লো সাইটোমেট্রি। লাস্ট যেটা করা হয় সেটা হচ্ছে টিউমার মার্কার। এটা একটা কোশ্চেন আসে, টিউমার মার্কারটা কি, এবং কয়েকটা এক্সাম্পল, এটা ভাইভাতে জিজ্ঞেস করে এই জিনিসটা তোমাদের পুরো মুখস্থ করে ফেলতে হবে। টিউমার মার্কার, যেটা মার্কার মানেটা কি, এটা হচ্ছে বায়োকেমিক্যাল ইন্ডিকেটর অফ প্রেজেন্স, একটা টিউমার আছে সেটা দেখার জন্য একটা মার্কার, বায়োকেমিক্যাল ইন্ডিকেটর অফ দি প্রেজেন্স অফ এ টিউমার। এটা হচ্ছে সেটা সেল সারফেস অ্যান্টিজেন হতে পারে, প্রোটিন হতে পারে, হরমোন হতে পারে, বা এনজাইম হতে পারে, যে কোনো একটা হতে পারে। এখন টিউমার মার্কারের এক্সাম্পল, এই মার্কারের সাথে অ্যাসোসিয়েটেড কোন ক্যান্সারের সময় আমরা এই কোন মার্কারটা আমরা করব, এটা হচ্ছে বায়োকেমিক্যাল ইন্ডিকেটর অফ দি প্রেজেন্স অফ এ টিউমার। একটা টিউমার আছে, সেটা প্রেজেন্সটা আছে কিনা সেটা দেখার জন্য আমরা টিউমার মার্কারটা করে থাকতে, এটা ইন্ডিকেটর। সেটা সেল সারফেস অ্যান্টিজেন হতে পারে, হরমোন হতে পারে, বা এনজাইম হতে পারে, অথবা প্রোটিন হতে পারে। যেটাই মার্কার হরমোন, ফার্স্ট আসো তুমি হরমোন, হরমোন অ্যাসোসিয়েটেড ক্যান্সার কি কি আছে, যেমন হিউম্যান কোরিনো গোনাডোট্রপিন হরমোন, সেটা অ্যাসোসিয়েটেড ক্যান্সার যেটা, সেটা হচ্ছে ট্রোফোব্লাস্টিক টিউমার, নন সেমিনোমেটাস টেস্টিকুলার টিউমার, ক্যালসিটোনিন, মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড, মেডুলারি কার্সিনোমা অফ দি থাইরয়েড, ক্যাটকোলামিন এন্ড মেটাবোলাইটস, যেটা কিউক্রোমোসাইটোমা এন্ড প্রোটিন, অ্যাক্টোপিক হরমোন, যেটা প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, এটা তো আমি আগে যেটা বলছি, এটা হচ্ছে হরমোন মার্কার গুলো, এটা সাথে অ্যাসোসিয়েট কোন ক্যান্সার অ্যাসোসিয়েটেড হরমোন মার্কার গুলো আমরা করবো। যেমন ট্রোফোব্লাস্টিক টিউমারের ক্ষেত্রে আমরা এসসিজি যেটা করি, অথবা মনে করো মেডুলার কার্সিনোমা অফ থাইরয়েড এর আমরা ক্যালসিটোনিন টেস্টটা করি। অনকোফিটাল অ্যান্টিজেন, এটা কমন, এটাও জিজ্ঞেস করা হয়। আলফা ফিটোপ্রোটিনটা আমরা করি, হচ্ছে লিভার সেল হেপাটোসেলুলার কার্সিনোমা, লিভার সেল কার্সারে, যেটা নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমার অফ দি টেস্টিস, এটা হচ্ছে আলফা ফিটোপ্রোটিন। কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, কার্সিনোমা অফ দি কোলন, প্যানক্রিয়াস, লাং, স্টোমাক এন্ড হার্ট, এটা কার্সিনোমা সিইএ যেটা বলা হয়, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, কার্সিনোমা অফ দি কোলন, প্যানক্রিয়াস, লাংস। আইসোএনজাইম, তো অনটোপি অ্যান্টিজেনের ভিতরে আছে আলফা ফিটোপ্রোটিন আর কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। আইসোএনজাইম, প্রোস্টেটিক অ্যাসিড ফসফেটেজ, যেটা প্রোস্টেট ক্যান্সারে যেটা আমরা করে থাকি, আর নিউরন স্পেসিফিক অ্যানোলিস, যেটা এটা হচ্ছে নিউরোপ্লাস্টোমা, মেইনলি নিউরোপ্লাস্টোমা, এছাড়া স্ক্লেরোসিস কার্সিনোমা অফ দি লাং, এটা হচ্ছে আইসোএনজাইম।
প্রোস্টেটিক অ্যাসিড ফসফাটেজ নিউরন স্পেসিফিক অ্যানোলিস। আর স্পেসিফিক প্রোটিন যেটা করে থাকি সেটা হচ্ছে যে ইমিউনোগ্লোবিন, যেমন মাল্টিপল মাইলোরেট ইমিউনোগ্লোবিন টেস্ট করে থাকি, গামা অথবা আদার্স গামোপ্যাথিতে যেটা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, প্রোস্টেট স্পেসিফিক মেমব্রেন অ্যান্টিজেন দুটোই আছে। কমন যেটা করা হয় প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন PSA, এটা করা হয়, এটা প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে সেটা করা হয়। এছাড়া আছে কিছু মিউসিন বা আদার গ্লাইকোপ্রোটিন, এটাও ভাইবাতে জিজ্ঞেস করা হয়। CA125 ওভারিয়ান ক্যান্সার, CA99 এটা হচ্ছে কলন ক্যান্সার বা প্যানক্রিয়াটিক ক্যান্সার, আর CA15 ব্রেস্ট ক্যান্সার। এইগুলি হচ্ছে টিউমার মার্কার। এগুলি তোমার মনে রাখতে হবে কোন ক্যান্সার সাথে আমরা কোন টিউমার মার্কারটা আমরা টেস্ট করে থাকি, এটা মনে রাখতে হবে। তাহলে একটা টিউমার ডায়াগনোসিস এর ক্ষেত্রে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা একটা টিউমার ডায়াগনোসিস ক্ষেত্রে যেটা একটা পেশেন্ট আসলে সেটা টিউমার ডায়াগনোসিস এর প্রথমে আমরা সাইটোলজিক্যাল মেথডে টেস্ট করব। সাইটোলজিক্যাল মেথডে আমরা প্যাপ সিস্টেমটা করব, স্যাম্পল কালেকশন করব অ্যাপেন্ডিসিতে, ফাইন নিডল স্পেশাল সাইটোলজি করব, সেখানে স্যাম্পল কালেকশন করব, প্যাপ সিস্টেম তৈরি করে এবং প্যাপ স্ট্যান্ডের মাধ্যমে সেটা আমরা তারপরে আসো তুমি হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন আমরা কি করব? এটা আমরা দুইভাবে করব, মেথড স্যাম্পল কালেকশনটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে বায়োপসি করব, আর আরেকটা হচ্ছে হোল টিউমার মাস। বায়োপসি মানে একটা পিচ অফ টিস্যুটা নিব, সেখানে নরমাল সেল থাকবে এবং অ্যাবনরমাল সেল থাকবে। আর হোল টিউমার মাস একটা হচ্ছে হোল টিউমার মাসটা কালেকশন অপারেট করে রিসেক্ট করে সেটা ল্যাবরেটরিতে পাঠিয়ে দিতে হবে, সেটা হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট। হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্টে করতে গেলে আমরা এখানে ইউসিন হিমাটোক্সিলিন স্টেন করে থাকি, ইউসিন এবং হিমাটোক্সিলিন স্টেন করে থাকি এটা। এরপর আছে হিস্টোসাইটোকেমিস্ট্রি আছে, তারপরে আছে ইমিউন হিস্টোসাইটোকেমিস্ট্রি, আর এটা হচ্ছে ইমিউন হিস্টোকেমিস্ট্রি আর ইমিউন হিস্টোসাইটোকেমিস্ট্রি উইথ ইমিউনোফ্লোরেসেন্স টেস্ট। তারপরে আছে তোমার ওয়েস্টার্ন ব্লড টেস্ট করে দিতে হবে, ওয়েস্টার্ন ব্লড বা ওয়েস্টার্ন ব্লড টেস্ট গুলো আমরা করে থাকি, সাউদার্ন ব্লড, ওয়েস্টার্ন ব্লড। এরপর আছে তোমার টিউমার মার্কার। টিউমার মার্কারের ভিতরে আমরা এটা হচ্ছে এখনকার যেটা বেশি করা হয় সেটা হচ্ছে টিউমার মার্কার। এটা হচ্ছে বায়োকেমিক্যাল ইন্ডিকেটর অফ দ্য প্রেজেন্স অফ এ টিউমার। এই টিউমার মার্কার কিছু এক্সাম্পল দিতে হবে, ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলো বলতে হবে, এগুলি ভাইবাতে জিজ্ঞেস করে রিটেনে আসে। তাহলে আমরা প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম করলাম এবং এটা টিউমার ডায়াগনোসিস করলাম। গত ক্লাসে আমার মনে হয় কার্সিনোজেনেসিস পড়াইছিলাম, সেটা ওই পর্যন্ত পড়াইছিলাম। এখন তোমরা লেখাপড়া করতেছো কিনা? তোমাদের পরীক্ষা তো চলে আসছে, খুব কাছে চলে আসছে।